আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর পঞ্চম দিনের মতো শুনানি শুরু হয়েছে। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে ইন্টারভেইনার হিসেবে শুনানি করছেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির। 21 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। পরে 22 অক্টোবর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এই দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে বিশৃঙ্খলা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়বে। রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথ প্রতিনিধিদের সাথে বৈঠকের পর একথা বলেন তিনি। জুলাই সনদ শুধু স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আইনে সুযোগ থাকলে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারির দাবি জানান তিনি। অভিযোগ করেন, একটি দল পিআর মানে না বললেও জুলাই সনদে উচ্চকক্ষে পিআর মেনে নিয়ে ঠিকই স্বাক্ষর করেছেন। নিম্নকক্ষে পিআর পদ্ধতি হলে দলটি জনগণকে বোকা বানাতে পারবে না, তাই তারা পিআর চায় না বলে মন্তব্য করেন তাহের। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা, একটা আদেশ দিয়ে দেওয়া। আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে। এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে। গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি। চট্টগ্রামের বাকলিয়াতে ছাত্রদলের কর্মী সাজ্জাদ হত্যা মামলায় এজাহারভুক্ত 6 আসামি সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাত পর্যন্ত বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ যৌথভাবে এসব আসামি গ্রেফতার করে। গতরাতে সাজ্জাদের বাবা আলম বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 40 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সোমবার রাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় যুবদলের 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। গত রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। প্রায় 8 মাস ধরে গ্যাসের অভাবে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে আশুগঞ্জ সার কারখানার সামনে এই কর্মসূচি পালন করে কারখানার শ্রমিক কর্মচারীরা। বিক্ষোভকারীরা জানায়, গত 1 মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন অন্তত 1150 টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় আশুগঞ্জ সার কারখানার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম ভূঁইয়া ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার সহ অনেকে বক্তব্য রাখেন। কাপ্তাই হ্রদ মিঠা পানির মাছের অন্যতম অভয়াশ্রম। বড় মাছের পাশাপাশি এই জলাধার থেকে যে মাছ আহরণ করা হয় তার প্রায় 90% কাঁচকি ও চাপিলা। এছাড়া সরকার প্রতি বছর কাপ্তাই হ্রদের মাছ থেকে যে শুল্ক আদায় করে তার 95%ই আসে এই 2টি মাছ থেকে। রাঙামাটি থেকে ফজলে লাহির পাঠানো রিপোর্ট। 725 বর্গ কিলোমিটারের এই জলাধার মিঠাপানির মাছের অন্যতম অভয়াশ্রম। এই হ্রদ থেকে প্রতি বছর কোটি কোটি টাকার মাছ আহরণ করে জেলেরা, যা সারা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখে।
রাঙামাটি মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্যমতে কাপ্তাই লেকে বড় প্রজাতির মাছের পোনা ছাড়া হলেও সবথেকে বেশি কাচকি ও চাপিলা প্রজাতির মাছ পাওয়া যায়। ফলে কাপ্তাই লেককে কাচকি চাপিলার ভাণ্ডারও বলা হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই দুই প্রজাতির মাছের উপরই টিকে আছে এখানকার ব্যবসায়ী সহ ২৭,০০০ জেলের জীবিকা। এখানে বিদেশি বায়াররা আসে, ওদের এখান থেকে কিনে এটা মনে করেন শিপমেন্ট করে। বৃষ্টির মাধ্যমে কাচকি চাপিলা এগুলো আমরা জিয়াই না, এগুলো আল্লাহর দানে হয়। অন্যান্য যে কোনো জায়গার চেয়ে রাঙামাটির কাপ্তাই লেকের কাচকি মাছ এবং এখানকার চাপিলা মাছের স্বাদ আবার গুণগত মান অনেক ভালো। অনুকূল পরিবেশ, অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন উদ্যোগের কারণে হ্রদে মাছের প্রাপ্যতা বেশি বলছে বিশেষজ্ঞরা। খাবারের পরিমাণ কমে যাওয়ার ফলে মাছের প্রজননকালীন সময়ে মাছের ডিম ছাড়ার হার দিন দিন কমে যাচ্ছে। সেজন্য কাপ্তাই লেকের রুই জাতীয় মাছ বা বড় মাছের প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। এই বড় মাছগুলো কমে যাওয়ার ফলে এবং রাক্ষসী প্রজাতির মাছের পরিমাণ কমে যাওয়ার ফলে কাপ্তাই লেকে ছোট মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের অভয়াশ্রমগুলোকে ঠিকভাবে আমরা মেনটেন করছি এবং মাছগুলোকে আমরা বাড়ার সুযোগ দিচ্ছি। বিভিন্ন ব্যান্ড পিরিয়ডে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, যার ফলে মাছগুলো তারা একটা পর্যাপ্ত সময় পাচ্ছে। জেলা মৎস্য অফিসের তথ্যমতে ২০২৪-২৫ মৌসুমে কাপ্তাই লেক থেকে ৭,৫০০ টন কাচকি ও চাপিলা পাওয়া যায়, যেখান থেকে সরকার রাজস্ব আদায় করেছে প্রায় ১১ কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্ট অভিষেক সম্পন্ন হয়েছে। সকালে হালিশহর সেনানিবাসের শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে এই অভিষেক অনুষ্ঠান হয়। প্রথম পর্যায়ে অভিষেক হয় আর্টিলারি রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্টের। সুসজ্জিত কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়ার মাধ্যমে ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। দ্বিতীয় পর্যায়ে সেনাবাহিনীর নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিযুক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান।